এন্ড গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালের দিকে কিন্তু প্রচণ্ড মেঘ করেছিল, মনে হচ্ছিলো যেন রাত হয়ে গেছে। আর খুব বৃষ্টিও হয়েছে সকালের দিকে। আর এখন এত রোদ উঠেছে, ওরে বাপরে। আর আজ তো খিচুড়ি হয়েছিল বাড়িতে সকালের মেঘটা দেখে, কারণ বেশ কিছুদিন ধরে আমার খিচুড়ি খেতে খুব মন হচ্ছিল। তো আজ বাড়িতে খিচুড়ি, বেগুনি, পাঁপড় ভাজা, টক হয়েছিল, এগুলোই হয়েছিল। আজকের মেনুতে এগুলোই ছিল। তো দুপুরে খাওয়ার পর 1:45 বাজছে, খাওয়া শেষ হয়েছে আমাদের। তো খেতে খেতেই এত গরম লেগেছে আমার। তো দেখো, এখনও গরমে সেই মুখের মধ্যে দেখতে পাবে গোটা একদম ঘামটাম গড়িয়ে পড়ছে। খিচুড়ি খাওয়ার পর তো বিশাল খারাপ অবস্থা হয়ে গেছে, কারণ সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, আর এখন প্রচণ্ড রোদ উঠেছে, গরমও লাগছে। তো তোমাদের বাড়িতে আজ কার কী মেনু হয়েছিল কমেন্টে জানিও। তোমরা কেমন আছো? এখন তো তখনই বৃষ্টি পড়ছে, তখনই রোদ উঠছে, তখনই গরম লাগছে, এরকম একটা ওয়েদার চলছে। আর যেটা 2 দিন আমি ব্লগ ভিডিও দিইনি, শর্ট ভিডিও পোস্ট করেছি, তো আজ ভাবলাম একটু ব্লগ ভিডিও দিই, তো তাই ব্লগ ভিডিও করছি। আমি ভিডিও না দিলে দেখেছি তোমাদের দেখার চাহিদাটাও কমে যায়, কারণ আমার ভিউজ বাড়ে না। মাঝে মধ্যে 2-1 দিন যদি আমি বাদ দিই, ব্লগ ভিডিও না দিই, দেখি ভিউজ আর আমার পরে আসছে না। তো চেষ্টা করব রোজ দিন দেওয়ার ব্লগ ভিডিও। আর আজ তো প্রচণ্ড গরম, প্রচণ্ড। সকালের দিকে খুব ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা, আর 8টা বাজছে, তখন তো এত এত মেঘ করেছে, মনে হচ্ছে যেন একদম রাত্রি হয়ে গেছে এরকমটা। আর এখন আবার এত রোদ উঠেছে আর এত গরম, বাপরে কী বলবো। আর খিচুড়ি খেয়ে আমার অবস্থা তো খুব খারাপ হয়ে গিয়েছে গরমে। ভাবলাম খাওয়ার আগেই ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে একটু আমার খাবারটা শেয়ার করবো, তো সেটা করা হয়নি, কারণ ফোনটা আমার মেয়ের কাছে ছিল। তো খাওয়ার পরেই ভিডিওটা শুরু করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে ধোয়া মাজা করে তারপর ভিডিও করতে বসলাম, ব্লগ ভিডিও। মেয়ে ফোন নিয়েছিল, মেয়ের কাছ থেকে ফোন নিয়ে নিয়েছি। কী হবে? তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করছি ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি।